আমাদের শেষ নবী দাঁড়িয়ে পেশাব করেছে বিশেষ কারণে, এটা কি ঠিক? নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। যারা বলে হাদিস মানবো, এই শিক্ষা দেওয়ার জন্য, এটা নবীজিকে নিয়ে নয়। প্রশ্ন হচ্ছে ডাস্টবিন এরিয়া, যেখানে ময়লা আবর্জনা এ ধরনের জায়গাতে বসলে তার শরীর নাপাক হয়ে যাবে, বসার সিস্টেম নেই। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি পতিত হয়, তখন সে মাজুরি হালতে দাঁড়িয়ে করতে হবে। এটা মাজুর, এটা মাসলা নয়। এটা কি নয়? এটা অপারগ। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, এখন কি করবেন? রাগ করে দাঁড়াবেন? কেমনে? দাঁড়িয়ে তো পারতেছেন না। এমনি দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? কিয়াম করা কি নামাজে? কিয়াম করা ফরজ না? তাহলে ফরজ দাঁড়াতে পারতেছেন না, তাহলে কি হলো? বসে করবেন। বসতে পারতেছেন না, শুয়ে করবেন। কিন্তু প্রশ্ন হলো, যখন আপনি দাঁড়াতে পারবেন তখন কি বসে হবে? তো হবে। এটার নামই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এর বিরোধী যেটা, সেটাই ওয়াহাবিয়াত। প্রতিটা জায়গায় সিস্টেম, পেশাব করার সিস্টেম ওইটাই। যদি পেশাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝালেন, অপারগ হলে সেটা আলাদা কথা। অথবা একটা লোক বসতেই পারে না, ও কেমনে পেশাব করবে? কথা বল নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এই বসতেই পারে না সে ব্যক্তি দাঁড়িয়ে করবে। কিন্তু সেটা মাসলা নিয়ে সাথে আপনিও বলেন আমিও দাঁড়িয়ে থেকে করব, এটা হবে আপনার গোয়ার তুমি এবং ওয়াহাবিয়ে মত। এটা সুন্নি মত নয়, এটা নবীর দুশ্মনী হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থেকে পেশাব করাকে সুন্নত বলেছেন। এই হাদিস নিয়ে পারাপারি কেন? দাঁড়িয়ে থেকে পেশাব করা খুব মন চায় নাকি? হ্যাঁ হ্যাঁ, না সেটাই মিথ্যা কথা বলতে হবে। আর এদের সুবিধা তো তাদের যারা আমেরিকান প্যান্ট পরে, ও আর এই মাসলা নিয়ে ঘুরবে, যা হুজুর কইছে পারে নবী দাঁড়িয়ে থাকে পারবে, আমিও দাঁড়িয়ে থেকে মেরে দিই। এত সোজা না বাবা, এত সোজা না। আপনি প্যান্টুলি পরেন আর হাফ প্যান্টুলি পরেন, আপনার নবীর সুন্নতেই আসতে হবে। যদি পারেন করেন, না পেলে প্যান্ট খোলেন, লুঙ্গি পরেন। কি কথা কনে কি হলো? কিন্তু আপনার প্যান্ট পরেছেন দেখে নবীর সুন্নত বাদ যাবে, এটা হতে পারে না।